আপনার স্ক্রিনে এই যে স্যাটেলাইটগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এই স্যাটেলাইটগুলোকে ছাড়া কি পৃথিবীতে মানুষ 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবে? কি হবে যদি চীন ভারতের সমস্ত স্যাটেলাইটগুলোকেই ধ্বংস করে দেয়? চীন আর ভারত পৃথিবীর এই দুটি মহাশক্তিধর দেশ যদি মহাকাশের যুদ্ধের মুখোমুখি হয়, তাহলে কেই বা এগিয়ে থাকবে এই মহাকাশ যুদ্ধে? আর 2025 সালে দাঁড়িয়ে এই দুটি দেশের মধ্যে কোন দেশটি মহাকাশ যুদ্ধের জন্য বেশি প্রস্তুত? চলুন তাহলে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আধুনিক দুনিয়ার যুদ্ধ মানেই শুধু বন্দুক, ট্যাঙ্ক বা ফাইটার জেট নয়, বরং যুদ্ধ নির্ভর করছে প্রযুক্তি আর মহাকাশের ওপর। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সবকিছুই নির্ভর করে চলেছে এই স্যাটেলাইটগুলোর ওপর। আর স্যাটেলাইট মানে হলো জিপিএস নেভিগেশন, মোবাইল নেটওয়ার্ক, এমনকি মিসাইল গাইডেন্স। তাহলে যদি কেউ শত্রুর স্যাটেলাইটই ধ্বংস করে দিতে পারে, তাহলে সে সেই দেশের চোখ কান কেটে দিল। আর ঠিক এই জন্যই স্পেস ওয়ার বা মহাকাশ যুদ্ধ হতে চলেছে ভবিষ্যতের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত প্রায় সমস্ত দেশই এখন এই ক্ষমতা গড়ে তুলেছে। কিন্তু চীন আর ভারত এই দুটি প্রতিবেশী দেশ মাটিতে, সমুদ্রে প্রায় বারবারই সংঘর্ষে জড়িয়েছে। তারা যদি মহাকাশের যুদ্ধের মুখোমুখি হয়, তখন সেটাই হতে পারে ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। দেখুন বন্ধুরা, যুদ্ধ মানেই কিন্তু শক্তি প্রদর্শন, আর যার শক্তি যত বেশি, তার যুদ্ধে জেতার সম্ভাবনা কিন্তু ঠিক ততটাই বেশি। তাহলে এই মুহূর্তে আমরা প্রথমে চীনের মহাকাশ শক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। মহাকাশ প্রযুক্তিতে এখন কিন্তু চীন বিশ্বের অন্যতম সুপার পাওয়ার। চীনের নিজস্ব জিপিএস সিস্টেম রয়েছে, যার নাম হলো বেইদৌ নেভিগেশন, যেখানে প্রায় 40টিরও বেশি স্যাটেলাইট নিয়মিত কাজ করে চলেছে, যেটার মাধ্যমে চীন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের নেভিগেশন চালাতে পারে। 2007 সালেই চীন প্রথম শত্রু স্যাটেলাইট ধ্বংস করে পরীক্ষা চালায়। এরপর থেকে তারা কিলার স্যাটেলাইট, ডিরেক্ট অ্যাসেল্ট মিসাইল, লেজার প্রযুক্তি প্রায় সবকিছুতেই ধীরে ধীরে উন্নতি করে চলেছে। চীনের মহাকাশে নিজস্ব স্টেশন রয়েছে, যেখানে এখন নিয়মিত অ্যাস্ট্রোনট তৈরি হচ্ছে। চীনের চেঞ্জ মিশন সফলভাবে চাঁদে ল্যান্ড করেছে, এমনকি সেটাও আবার চাঁদের অন্ধকার দিকে। চীন আবার মার্স রোভার জুরংকে মঙ্গল গ্রহে পাঠিয়েছে। এতে করে বোঝা যায় চীনের মহাকাশ প্রযুক্তি শুধু পৃথিবীর কক্ষপথেই সীমাবদ্ধ নয়, গ্রহ উপগ্রহ পর্যন্ত বিস্তৃত। সব থেকে ভয়ঙ্কর হলো চীনের সিজিয়ান নামের স্যাটেলাইটগুলো, যেগুলো দেখতে সাধারণ হলেও আসলে শত্রু স্যাটেলাইটগুলোকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে মহাকাশ যুদ্ধ হলে চীনের হাতে ভয়ঙ্কর সব প্রযুক্তি রয়েছে। এবার আমরা দেখে নেব ভারত কি চীনের এইসব ভয়ঙ্কর প্রযুক্তিগুলোকে টক্কর দিতে পারবে। চলুন দেখে নেই। ভারত মহাকাশ গবেষণা চীনের তুলনায় অনেক দেরিতে শুরু করেছে, তবে দেরিতে শুরু করলেও এখন ভারত দুনিয়ার অন্যতম শীর্ষ শক্তি হয়ে উঠেছে। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী অথচ কার্যকর মহাকাশী সংস্থা। ভারত হলো প্রথম এশীয় দেশ যারা সফলভাবে মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠিয়েছে, আর সেটাও আবার প্রথম চেষ্টাতেই। 2023 সালে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 সফলভাবে ল্যান্ডিং করেছে, যা আগে কোনো দেশই পারেনি। ভারতের নিজস্ব জিপিএস সিস্টেম রয়েছে, যা মূলত ভারত ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কার্যকর। 2019 সালে ভারত অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন টেস্ট করে, যা মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করে দেখিয়ে দিয়েছিল, যার নাম ছিল মিশন শক্তি। এই মিশন শক্তির মাধ্যমে ভারত আবারও প্রমাণ করে দিল যে ভারতে কিন্তু শত্রু স্যাটেলাইটকে ধ্বংস করে নামাতে পারে। ভারতের সবথেকে বড় শক্তি হলো এর কস্ট ইফিসিয়েন্সি। ভারত কম খরচে এমন সব মহাকাশ অভিযান চালায় যেগুলো আমেরিকা বা ইউরোপ কয়েক গুণ খরচে করে থাকে। তবে ভারতের স্যাটেলাইট নেটওয়ার্ক চীনের মতো এত বড় নয়, আর ভারতের মহাকাশে চীনের মতো স্টেশনও নেই। এখন প্রশ্ন হলো, যদি সত্যি মহাকাশে এই দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের কৌশল কি থাকবে? চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক। চীন প্রথমেই ভারতের স্যাটেলাইটগুলোকে টার্গেট করবে, বিশেষ করে জিপিএস কমিউনিকেশন আর রিকনাইসেন্ট স্যাটেলাইটগুলোকে। পাল্টা ভারতও চেষ্টা করবে চীনের বেইদৌ সিস্টেমকে অকার্যকর করতে। সেক্ষেত্রে চীন ব্যবহার করতে পারে লেজার ব্লাইডিং টেকনোলজি, যেটা ভারতের স্যাটেলাইটগুলোকে পুড়িয়ে ফেলতে পারে। এবং পাল্টা আক্রমণে ভারত ব্যবহার করবে ডিরেক্ট অ্যাসেন্ট মিসাইল, যেটা সরাসরি চীনের স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মহাকাশের যুদ্ধ মানেই স্পেস ডেব্রিজ বা মহাকাশের আবর্জনা। যদি অনেক স্যাটেলাইট ধ্বংস হয়ে ভেঙে যায়, তাহলে হাজার হাজার টুকরো হয়ে পুরো কক্ষপথ ভরে যাবে। তখন শুধু ভারত আর চীন নয়, গোটা পৃথিবীর স্যাটেলাইটগুলোই হুমকির মুখে পড়ে যাবে। 2025 সালে দাঁড়িয়ে চীন মহাকাশে ভারতের তুলনায় কিন্তু অনেকটাই এগিয়ে। চীনের স্যাটেলাইট সংখ্যা বেশি, আর চীনের বেইদৌ সিস্টেম সম্পূর্ণভাবে কার্যকর। সবথেকে প্লাস পয়েন্ট হলো চীনের নিজস্ব স্টেশন স্থায়ীভাবে কাজ করে চলেছে। কিন্তু ভারতের শক্তি হলো দ্রুত উন্নতি,
কম খরচে বড় বড় মিশন। ভারত এখনো চীনের মতো পাওয়ারফুল নয়, তবে যুদ্ধে বড় বড় চমক দিতে পারে। সত্যি যদি মহাকাশে যুদ্ধ হয় তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের, কারণ স্যাটেলাইট ধ্বংস মানেই যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, এমনকি দৈনন্দিন জীবন পুরোপুরি থমকে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম চীনের বেইদৌ স্যাটেলাইট নেটওয়ার্ক, স্পেস স্টেশন, অ্যাসাল্ট মিসাইল সিস্টেম, যা চীনের বিশাল শক্তি, এবং ভারতের ইসরো, চন্দ্রযান 3, নেভিগেশন সিস্টেম আর সম্প্রতি তৈরি করা অ্যাসাল্ট প্রযুক্তি, যা প্রমাণ করে ভারতও কিন্তু কাউকে ভয় পায় না। বিশ্লেষকদের মতে চীন প্রযুক্তি আর অর্থনীতিতে ভারতের থেকে কিছুটা এগিয়ে, কিন্তু ভারতের সবথেকে বড় শক্তি হলো তাদের অভিজ্ঞতা, বৈজ্ঞানিক মেধা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো গ্লোবাল সাপোর্ট। কারণ মহাকাশ যুদ্ধ মানেই শুধু দুটো দেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর নিরাপত্তার প্রশ্ন। এক কথায় মহাকাশ যুদ্ধ মানেই পৃথিবীর জন্য ভয়ঙ্কর বিপর্যয়। তাই প্রযুক্তি দিয়ে প্রযুক্তিকে ধ্বংস নয়, বরং প্রযুক্তি দিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য হওয়া উচিত। এই ভিডিওটির বড় শিক্ষা হলো মহাকাশ যুদ্ধ আসলে কারোর জন্যই ভালো নয়, তাই মহাকাশ যুদ্ধ হওয়ার চান্স অনেকটাই কম। ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। আমি টেক গড, এই ধরনের নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।